স্কিপ করবেন না। একদম ৭ টা চ্যাপ্টার ফুললি টাচ করবেন বা পড়ে যাবেন। মেসেজটা কি সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম। তো আমি চ্যাপ্টার 1 থেকে একদম ৭ টা কোয়েশ্চেনের যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলোকে একটু রিভিউ করে দিব। অ্যা আমরা হচ্ছে বই থেকে মনে হয় চ্যাপ্টার পেজ নাম্বার ধরে, ধরে ৭ টা পিডিএফ করে দেওয়া হইছে কিনা আপনাদেরকে, ৭ টা পিডিএফ আছে কিনা? জি ম্যাম, ইনবক্সে দিছিলেন ৭ টা পিডিএফ। আচ্ছা ঠিক আছে। ৭ টা যেহেতু সবার কাছে আছে তো সবাই তো মনে হয় দেখেছেন। এখানে আমাদের যে অঙ্কগুলো আমরা ক্লাসে করেছি, সেম প্যাটার্নে অঙ্কগুলো হচ্ছে ফাইনালে থাকবে। তো এখানে যে ইলাস্ট্রেশন অঙ্কগুলো আছে অথবা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম অ্যান্ড হচ্ছে এক্সারসাইজ অথবা হচ্ছে প্রবলেম সেট থেকেও আমি ১-২ টা দিয়েছি। তো আপনারা ইলাস্ট্রেশন আর হচ্ছে প্র্যাকটিস প্রবলেমটা সলভ করলে ওই আ এক্সারসাইজ থেকে যদি ১-২ টা থেকে থাকে সেগুলোও সলভ করে ফেলতে পারবেন। সিমিলার প্যাটার্নেই হচ্ছে দেওয়া হইছে আরকি অঙ্কগুলো। এই ম্যাথস গুলো ভালো করে প্র্যাকটিস করবেন। আশা করি ভালো হবে বা পরীক্ষায় পারবেন। এখান থেকে কোনো একটা ম্যাথ হচ্ছে নিজে চিন্তা করে যে এটা করি, ওইটা করি না, এটা করবেন না। সবগুলো আ ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আছে সবগুলোই হচ্ছে ভালো করে প্র্যাকটিস করে যাবেন। এটা হলো যে ম্যাথস রিলেটেড কথা। তো এখানে এটা হচ্ছে আপনার জেনারেল ম্যাথস এ যেরকম আমরা পড়ি যে শুধু হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আসে আমরা সলিউশন করি। কিন্তু অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এর হচ্ছে ম্যাথস গুলোর সঙ্গে একটু করে থিওরিটা অ্যাটাচ করা থাকে। তো সেই হিসেবে আপনারা হচ্ছে ২ মার্কস অথবা ৩ মার্কস কোনো ক্ষেত্রে ধরেন যে চ্যাপ্টারে ম্যাথসটা হচ্ছে অনেক ছোট, তো সেই চ্যাপ্টারে ম্যাথসটা ৪ মার্কসেরও হয়ে যেতে পারে। মানে থিওরিটা আরকি। তো এইজন্য আপনারা হচ্ছে একেকটা কোয়েশ্চেনে তো আ 12 মার্কস থাকে, রাইট? জি ম্যাম। এভাবে করে আপনারা ধরে নিবেন যে হচ্ছে প্রতি চ্যাপ্টারে আমি হচ্ছে ৮ মার্কস আনসার করব ম্যাথস আর ৪ মার্কস আমার থিওরি থাকবে। মানে এটা হচ্ছে মাইন্ডসেটে নিয়ে নেন। সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হইতেও পারে কোনো একটা প্রশ্নে দেখা গেল যে ১০ মার্কসের ম্যাথস আসলো, ২ মার্কসের থিওরি আসলো। আবার কোনোটাতে দেখা গেল ৪ মার্কসের থিওরি আসলো আর ৮ এর হচ্ছে আ একটা ম্যাথস আসলো। অথবা এমনও হতে পারে ৫ মার্কসের হচ্ছে থিওরি চলে আসলো, ৭ মার্কসের ম্যাথস আসলো। তো থিওরিটাকে কোনোভাবেই আপনার হচ্ছে লেস ইম্পোর্টেন্ট মনে করবেন না। প্রত্যেকটা থিওরি ভালো করে পড়বেন, যেগুলো আমি ক্লাসে পড়িয়েছি আপনাদেরকে। তো এখানে পিডিএফ তো হচ্ছে ওদের জন্য রেডি করেছিলাম। অনেকগুলো থিওরি আপনাদের সঙ্গে একটু মিসম্যাচ হতে পারে। আমি আবার একটু দেখে মর্নিং এর মধ্যে দেখি এগুলোকে আপনাদেরকে আবার ফাইনাল কপি একটা দেওয়া যায় কিনা শুধু থিওরির জন্য আরকি। বুঝতে পারছেন? তো ম্যাথস গুলো নিজেরা হচ্ছে প্র্যাকটিস করা অলরেডি হয়তো হয়ে গেছে পিএল এর মধ্যে। আবারও আজকে একটু দেখেন। আর কালকে পরশু ২ দিনই যার যে সমস্যা থাকবে আমাকে হচ্ছে সিআর এর মাধ্যমে নক দিবেন বা পার্সোনালিও নক দিতে পারেন। আমার নাম্বারটা ইশরাক সবাইকে দিয়ে দিবেন বা সবার কাছে হয়তো আছে। যার যেখানে প্রবলেম হবে এই ২ দিন মানে পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত ৯ টা পর্যন্ত আমি হচ্ছে এভেইলেবল আছি। যার যেখানে প্রবলেম হবে আটকাবেন, আমাকে হচ্ছে নক দিবেন। সাথে, সাথে না পারি এট লিস্ট মানে আপনার ওইটাকে অ্যাটেন্ড করার ট্রাই করব আরকি। যাতে কারোর কোথাও একটু কনফিউশন না থাকে বা গ্যাপ না থাকে। ঠিক আছে? এই মেসেজটা কি ক্লিয়ার আপনাদের? জি ম্যাম। আচ্ছা আর কথা ওভারঅল যা বলার বলে ফেলছি। এখন আমরা হচ্ছে ডিসকাশন এ চলে যাই। আমি আগে হচ্ছে একটু বইটা বের করে ফেলি তাহলে সহজ হবে। চ্যাপ্টার 1 থেকে শুরু করব না ওই যে শেষের ২ টা চ্যাপ্টার যে সিপিভি আর হচ্ছে কস্ট অ্যালোকেশন বলছি ওগুলো আগে করে তারপর চ্যাপ্টার 1 থেকে ধরবো কিনা নাকি সিরিয়ালি পুরোটাই করব? আপনাদের কিভাবে সুবিধা? ম্যাম, শুরু থেকে একদম ওভারভিউ দিতে, দিতে আসেন। তাহলে বেটার হয়।
আচ্ছা ঠিক আছে। তাহলে চ্যাপ্টার 1 এ আমাদের ছিল কি? পড়াইছিলাম ম্যাথস। চ্যাপ্টার 1 এ ম্যাথস কি ছিল? টেবুলার অ্যানালাইসিস বা ট্রানজ্যাকশন অ্যানালাইসিস। তো এটার উপরে তো মনে হয় আমরা একটা সিটিও দিয়েছিলাম। জি ম্যাম। সিটির কোয়েশ্চেন সলিউশনটা আছে না সবার কাছে? এটা কি সলভ করা হয়েছে? প্র্যাকটিস করা হয়েছে? সিটিতে আপনার হচ্ছে টেবুলার অ্যানালাইসিস যেটা ছিল ওইটাকেও আমি হচ্ছে সলিউশন করে দিয়েছি। আবার এই সেম কতগুলো এন্ট্রির জন্য আবার জার্নাল করেও দিয়েছি। দুটোই পড়বেন। দু দুটো কোয়েশ্চেন ছিল। একটা জার্নাল থেকে আরেকটা হচ্ছে কি থেকে ট্রানজ্যাকশন অ্যানালাইসিস থেকে। দুটোর জন্যই হচ্ছে যেই এন্ট্রিগুলো জার্নাল এই ট্রানজ্যাকশন এন্ট্রিগুলো আমি হচ্ছে এখানে লিস্টেড রেখেছি। ওগুলার প্রত্যেকটারই টেবুলার অ্যানালাইসিস আর হচ্ছে জার্নাল এন্ট্রি দেয়া আছে। ২ টাই প্র্যাকটিস করবেন। এখন কোনটা জার্নালে চলে আসে, কোনটা টেবুলারে যায় এটা তো বলা যাচ্ছে না। ওইজন্য ২ টাই প্র্যাকটিস করবেন। আবার পিডিএফ করে যেগুলো দিলাম ওখানে তো ট্রানজ্যাকশন অ্যানালাইসিস এর কিছু ম্যাথস দিয়েছি ইলাস্ট্রেশন। আবার জার্নালের জন্য কিছু আলাদা দিয়েছি ওগুলোও পড়বেন। মানে এখানের মধ্যে আপনাদের হচ্ছে সিলেবাস হচ্ছে সিটির কোয়েশ্চেনস আর হচ্ছে ২ চ্যাপ্টারের পিডিএফ এ যেগুলো আছে ম্যাথস গুলো এনাফ আর লাগবে না। একটু বইটা দেখি, বইটা না দেখলে বুঝতে পারতেছি না। তো চ্যাপ্টার 1 এর থিওরি আমরা কি কি পড়িয়েছি ক্লাসে যেন? কেউ একজন খাতা থেকে একটু বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। তো আমরা কিছু introductory কথা বলে ফেলছি এবং হচ্ছে প্রতি চ্যাপ্টার কোয়েশ্চেন এর ফরম্যাট নিয়ে এবং হচ্ছে কি, কি আসে কোনটাতে ওইটা নিয়ে একটু কথা বলে ফেলছি। তো ইশরাক মনে হয় একটু রেকর্ড নিচ্ছে। আপনি পরে হচ্ছে রেকর্ডেড ক্লাসটা দেখে আগেরগুলো হচ্ছে একটু রিভাইজ করে নিয়েন নিজে। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা। যেটা বলছিলাম চ্যাপ্টার 1 এ আমরা থিওরি হিসেবে কি, কি পড়েছি টেবুলার অ্যানালাইসিস রিলেটেড কেউ একজন একটু আমাকে বলেন।
জি ম্যাম, আমি বলতেছি। মানে অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল তারপর ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওনার্স ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, অ্যাকাউন্ট ইকুয়েশন, অ্যাসেট এর ক্রেডিট ফোর্স, এত ম্যাম এগুলো ওনার্স ইকুইটি মানে আর কি এই হুম, ফর্মুলা রিলেটেড। হ্যাঁ, ঠিক আছে। কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো আর কি কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা রেডি করি ওটাকে বলবেন যে হোয়াট আর দ্য স্টেটমেন্টস প্রিপেয়ার্ড ইন কম্পিউটিং অ্যাকাউন্টিং ট্রানজেকশনস অথবা ওরকম হইতে পারে যে হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টস কত প্রকার আছে, হোয়াট আর দ্য টাইপস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস হুম in reporting অথবা for using the reporting purposes of an organization এরকম আসলে বুঝবেন না যে স্টেটমেন্ট গুলো কি কি আসে, তখন একটু বর্ণনা লিখে দিবেন। আবার হচ্ছে আমরা পড়াইছি না ইউজার্স, কারা হচ্ছে ইউজার্স থাকে অ্যাকাউন্টিং এ, ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো ইন্টারনাল কারা ছিল সুন্দর করে লেখাই দিছি, এক্সটার্নাল কারা ওটা লেখাই দিছি, পড়ে ফেলবেন। আবার ছিল হচ্ছে কি অ্যাকাউন্টিং ইকুয়েশন ছিল না, টাইপস অফ অ্যাকাউন্ট ছিল কি, টাইপস অফ অ্যাকাউন্টস এ হচ্ছে আমরা 5 ধরনের অ্যাকাউন্টিং পড়েছি। এক হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট, লায়াবিলিটি অ্যাকাউন্ট, রেভিনিউ অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট এবং হচ্ছে ওনার্স ইকুইটি অ্যাকাউন্ট। জি, এই হচ্ছে 4টা। ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট ছিল। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস আর টাইপস অফ অ্যাকাউন্টস একই কথা। তো এটা আবার আরেকটা জিনিসে পড়ে যেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন A=L+OE। তা আপনারা যদি এরকম আসে যে অ্যাকাউন্টিং ইকুয়েশন কি এবং অ্যাকাউন্টিং ইকুয়েশনে যেই ইয়েগুলো আছে, পয়েন্টস গুলো আছে সেগুলোকে ডিফাইন করো। তো পারবেন না? অ্যাসেট গুলো ডিফাইন করবেন, লায়াবিলিটিস কি সেটাকে ডিফাইন করবেন, ওনার্স ইকুইটি কি ডিফাইন করে দিবেন। তারপর আর কি ছিল যে কোনটা বাড়লে কোনটা কমে, অ্যাকাউন্টস গুলো চার্ট অফ অ্যাকাউন্টস এ কোনটার তারতম্যে কি হয়, যদি হচ্ছে বাড়ে তখন ডেবিট হয় কিনা, যদি কমে ক্রেডিট হয় কিনা, বা বাড়লে ক্রেডিট হয় কিনা, কমলে ডেবিট হয় কিনা, ওরকম একটা রুলস পড়াইছি না, ডেবিট ক্রেডিট রুলস। ভালো করে দেখবেন এগুলো। আর ফর্মস অফ বিজনেস পড়াইছিলাম, সোল প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ, তারপর হচ্ছে কর্পোরেশন, 3টা পড়ানো হয়েছিল। আচ্ছা, এরপর আর কয়েকটা হচ্ছে থিওরি আমরা দেখি। থিওরিটিক্যাল পার্ট যেটা হচ্ছে কোয়েশ্চেন 1 এর অর হিসেবে আসে, ওখানের মধ্যে আমরা হচ্ছে দেখি কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, যেমন হচ্ছে আপনার গ্যাপ ছিল এবং আইএসএস আইএফআরএস স্ট্যান্ডার্ড অনুসারে হচ্ছে অ্যাকাউন্টিং কনসেপ্ট গুলো কি কি। তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট আর অ্যাকাউন্টিং কনসেপ্ট অনেকটা সিমিলারই, কারণ হচ্ছে আইএফআরএস স্ট্যান্ডার্ড যেটা ওটা আন্তর্জাতিকভাবে হচ্ছে স্বীকৃত, সব প্রতিষ্ঠানের জন্য হচ্ছে সেম রুলস ফলো করার জন্য একদম ইউনিক এবং হচ্ছে একক একটা ইয়ে আসছে, ইনডিফারেন্ট একটা ফরম্যাট এসছে আর কি সবার জন্য। তো ওই ফরম্যাটে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট কি কি সেগুলো একটু ভালো করে দেখবেন, অ্যাজাম্পশনস গুলো দেখবেন। অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনস হয়তো 2টো অ্যাজাম্পশনস বা 3টে অ্যাজাম্পশনস দেখলে হবে। আর ফিনান্সিয়াল কনসেপ্টে আমি মনে হয় 6টা কি 7টা পড়িয়েছিলাম না,
ওখান থেকে 5টা সুন্দর করে পড়ে ফেলবেন। 5টি পড়লেই হবে। তারপর আরেকটা চ্যাপ্টার আমি হচ্ছে আপনাদেরকে আলাদা পড়িয়েছিলাম। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস চ্যাপ্টার 18 আপনাদের বইয়ে। এই জিনিসটা হচ্ছে কি একটু অঙ্ক করার ক্ষেত্রে ফর্মুলাগুলো মনে থাকছিল না বা কোনো একটা কমপ্লেক্সিটির জন্য হচ্ছে আমরা এটাকে ম্যাথমেটিক্যাল পোরশনটা স্কিপ করেছি। তো ওখান থেকে থিওরি হিসেবে কিছু জিনিস পড়বেন। যেমন থিওরিতে এই চ্যাপ্টার 18 এ একদম শেষের দিকে দেখবেন হচ্ছে চ্যাপ্টার রিভিউ নামে অথবা হচ্ছে কি যেন নামটা সঠিক খেয়াল আসছে না। ওখানে হচ্ছে প্রতিটা পয়েন্টেরই আপনার 5-6 লাইন করে একটু থাকে, বর্ণনা থাকে। যেমন হতে পারে যে ফিনান্সিয়াল অ্যানালাইসিস এর ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিস এর ক্ষেত্রে হচ্ছে কিভাবে আমরা অ্যানালাইসিস গুলো করি, কি রেশিও গুলো দেখি। এখানের মধ্যে হচ্ছে আপনার 3 ধরনের অ্যানালাইসিস হয়। আমরা শুধু রেশিও অ্যানালাইসিসটা পড়েছিলাম। রেশিও অ্যানালাইসিসটা পড়েছিলাম আমরা। রেশিও অ্যানালাইসিসে কি ছিল? প্রফিটেবিলিটি রেশিও, ডেট ম্যানেজমেন্ট রেশিও, তারপর কি ছিল? সলভেন্সি রেশিও ছিল, তারপর ইনভেন্টরি গুলো ছিল না, প্রাইস আর্নিং রেশিও, টোটাল অ্যাসেট রেশিও গুলো ছিল না। তো এক কথায় আপনার হচ্ছে প্রতিটা রেশিওকেই এক কথায় রেশিও অ্যানালাইসিস এর আন্ডারে নিয়ে আসা যায়। ওইটাই হচ্ছে যে কোনো ফিনান্সিয়াল ডিসিশনস অথবা ইনভেস্টমেন্ট ডিসিশনস এর ক্ষেত্রে হচ্ছে কিভাবে হেল্প করে। রেশিও অ্যানালাইসিস গুলো কেন করা হয়, কোম্পানি কি কারণে রেশিও অ্যানালাইসিস করে, তার ফিনান্সিয়াল ডিসিশনস এর ক্ষেত্রে কি ধরনের হেল্প হয় এই স্টেটমেন্ট অ্যানালাইসিসে রেশিও অ্যানালাইসিস করার কারণে। বুঝা গেছে? এই চ্যাপ্টার থেকে হচ্ছে চ্যাপ্টারটা যেন স্কিপ করে না যায়, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। স্কিপ করে না যাওয়ার জন্য আমি হচ্ছে এখান থেকে কিছু থিওরিটিক্যাল পার্ট রেখেছি, ওইটা একটু দেখবেন নিজেরা। তারপর হচ্ছে যেহেতু কোর্সটা 2টা পার্টে কে একসাথে মার্জ করে দিছে, ফিনান্সিয়াল এন্ড অ্যাকাউন্ট ম্যানেজারাল অ্যাকাউন্টিং। তো ফিনান্সিয়াল পার্টটা তো হচ্ছে কি যে এমন কিছু স্টেটমেন্ট হচ্ছে কোম্পানি রেডি করে যেগুলো এক্সটার্নাল ইউজারদেরকে প্রোভাইড করে, সেগুলোকে আমরা বলি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। আর যেটা হচ্ছে কোম্পানি অপারেশনের জন্য থাকে এবং হচ্ছে কোম্পানির ইন্টারনাল যে হচ্ছে ফাংশনস গুলো বা প্রতি ইন্টারনাল ডিপার্টমেন্ট যেগুলো থাকে, প্রত্যেক ডিপার্টমেন্টের হচ্ছে আপনার প্রগ্রেস গুলো দেখা যায় বা হচ্ছে পজিশন জানা যায়। সেজন্য যে স্টেটমেন্ট গুলো বা রিপোর্ট গুলো তৈরি করে সেগুলোকে আমরা বলি কি ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো এটা ইন্টারনাল বডিরা দেখতে পারে, যেমন ম্যানেজার দেখতে পারে, আপনার হচ্ছে ওনাররা দেখতে পারে, যারা হচ্ছে রেডি করে বিভিন্ন প্রোগ্রাম হেড যারা থাকে, যেমন প্রোডাকশন ডিপার্টমেন্ট হেড। এক কথায় হচ্ছে ইন্টারনাল বডি যারা থাকে এমপ্লয়ি থেকে শুরু করে তারা দেখতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে বাইরে দেখানো হয় না, কারণ এগুলো হচ্ছে কোম্পানির বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল থাকে, তো বাইরে লিক হয়ে গেলে তখন আহ, এদের ইউনিকনেস থাকে না আর কি। মানে অনেক পলিসি গুলো অন্য কোম্পানি এখান থেকে ক্যাপচার করে নিতে পারে, এগুলো কনফিডেন্সিয়াল ডাটা হিসেবে কোম্পানির ইন্টারনাল ইউজের জন্য রেখে দেয়। তো এটা একটু দেখবেন ম্যানেজার অ্যাকাউন্টিংটা কি নিয়ে কাজ করে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কি নিয়ে কাজ করে, এবং এটার কম্পারিজনটা একটু ভালো করে পড়বেন। ঠিক আছে? আরো তো আরেকটা বললাম ফর্মস, টাইপস অফ বিজনেস, যেটা ফর্মস অফ বিজনেস বললাম। আর কি যেন বলছি, ম্যাম, অ্যাকাউন্টিং ইনফরমেশন বলেন। যে আগের কথাগুলো যে বললেন ওগুলো কি চ্যাপ্টার 18 মানে 18-তে? চ্যাপ্টার চ্যাপ্টার 18 এর কিছু টপিকস হচ্ছে আমি চ্যাপ্টার 1 এ থিওরির সঙ্গে নিয়ে এসেছি, এটা বলি। আচ্ছা, মানে ওগুলো জাস্ট থিওরি পার্ট, কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নেই। কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই, ম্যাথস গুলো হচ্ছে আপনাদের কিছু কমপ্লেক্সিটির জন্য বা ফর্মুলা মনে থাকছে না, ওই হিসেবে স্কিপ করেছি। বুঝতে পারছি। তো এই গেল আপনাদের হচ্ছে চ্যাপ্টার 1 এর কথাবার্তা, কোশ্চেন 1 এর কথাবার্তা। তো এখন দেখেন জার্নাল যেটা ছিল, জার্নালে হচ্ছে আমি কি পড়িয়েছি আপনাদেরকে। প্রথমে আমাকে একটু বলেন যে আপনাদের খাতায় কি ছিল। সবচেয়ে ভালো হতো যদি আপনাদের ওই যে ক্লাস নোটস গুলো একটু আমাকে প্রোভাইড করতেন। ম্যাম, এখানে মানে জার্নালের
পড়িয়েছি। আচ্ছা আচ্ছা, ওইভাবে আছে না ম্যাম, আপনি যে নানান ধরনের আচ্ছা, আমাকে বিভিন্ন। শুধু একটু কি কি ওয়ার্ড গুলো ধরে ধরে বললেও সমস্যা হবে না। আমি তো নিজেও পড়িয়েছি, জাস্ট একবার শুনলে মনে পড়ে যাচ্ছে আর কি। মনে জার্নাল কি পড়াইছিলাম, জার্নালাইজিং কি পড়াইছিলাম, তাই না? জি ম্যাম, অ্যাকাউন্ট সাইকেল অফ জার্নাল। হ্যাঁ, অ্যাকাউন্টিং সাইকেল। হ্যাঁ, অ্যাকাউন্টিং সাইকেলটা একটু দেখবেন। তারপর হচ্ছে আপনার ওই যে প্রত্যেকটার ফর্ম শিখাইছিলাম। স্ট্যান্ডার্ড ফর্ম অফ জার্নাল, স্ট্যান্ডার্ড ফর্ম অফ লেজার, স্ট্যান্ডার্ড জি ফর্ম অফ ম্যাম। ট্রায়াল ব্যালেন্স। জাস্ট চার্টটা আর কি, যে কিভাবে হচ্ছে চার্ট গুলো করে ওটা একটু দেখবেন সুন্দর করে। ম্যাম, এখানে ২ টা আপনি শিখাইছিলেন মানে জার্নালের ক্ষেত্রে। এর মধ্যে মানে চার্টের টেবিল করার ক্ষেত্রে এর ভিতরে একটা দিলেই তো হবে, তাই না? বুঝি নাই, জার্নাল হচ্ছে কি একটা আপনার, জার্নালের হচ্ছে টেবিল একটা, এটা হচ্ছে 5টা স্টেপ থাকে। আমি আপনাকে বলি এক কথায় যে স্টেপস: প্রিপেয়ারিং জার্নাল, স্টেপ প্রিপেয়ারিং লেজার, স্টেপস প্রিপেয়ারিং ট্রায়াল ব্যালেন্স। এই 3টা স্টেপস গুলো দেখেন, মানে কয়টা স্টেপে হচ্ছে ওই চারটা হয়। ফর্মটা একটু নিজেরা এঁকে প্র্যাকটিস করেন, আমরা স্টেপস গুলো একটু পড়েন। জি ম্যাম, এখানে মানে ২ টা ফর্ম দেখাইছিলেন। একটাতে ফার্স্টে ডাটা থাকে, তারপরে পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট, ডাটা। ওইটার ভিতরে 5টা স্টেপ থাকে, 5টা স্টেপে হচ্ছে প্রথমে হচ্ছে ডাটা নাই, এটা ডেট, ডেট থাকে, সরি, তারিখ ডেট থাকবে, ডেট। তারিখ থাকবে, তারপর ডেসক্রিপশন বা পার্টিকুলার নামে আমরা হচ্ছে দ্বিতীয় যে এটা থাকবে একটু বড় করে আঁকবো। তারপর থাকবে হচ্ছে রেফারেন্স। যদি কোয়েশ্চেনের মধ্যে যে এত নাম্বার এই জার্নাল এন্ট্রিটা এত নাম্বার রেফারেন্সে বসবে, তখন আপনি হচ্ছে রেফারেন্সের ঘরে ওই নাম্বারটা উঠাই দিবেন। আর যদি রেফারেন্স রিলেটেড কিছু কথা না লেখা থাকে, জাস্ট ঘরটা এঁকে ফাঁকা রেখে দিবেন, কিছু লিখতে হবে না। তারপর হচ্ছে ডেবিট ক্রেডিটের ইয়ে থাকে, জাস্ট টাকার অ্যামাউন্ট গুলো দিয়ে দিবেন, হয়ে গেল। এই যে ক্লাসে বারবার হচ্ছে লেফট করলে আবার ইন হলে একটু ডিস্ট্রাকশন হচ্ছে। আরেকটা ফর্ম ছিল যে ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, তারপরে আমি ব্যালেন্স। আমি এটার আবার আমি আমি আসছি। তো এখন এতক্ষণ যেটা বললাম 5 স্টেপে হচ্ছে আপনার কি জার্নাল এন্ট্রি, আর লেজারে হচ্ছে একটা 6 স্টেপের একটা আছে, আর একটা হচ্ছে 8 স্টেপের আছে। এই স্টেপের যেটা, এটা তো হচ্ছে প্রথমে আপনার থাকবে কি 4টা ঘর, পরে থাকবে আবার ওইদিকে মানে বাম পাশে 4টা ঘর, ডান পাশে আবার সেম 4টা ঘর। ডেট থাকবে, পার্টিকুলার্স থাকবে, রেফারেন্স আর ডেবিট টাকা। আর ওইদিকে হচ্ছে ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ক্রেডিট টাকা। তাহলে দেখেন একই জিনিস হচ্ছে দুইবার। তো জার্নালে আপনাদেরকে আমি লেজারে হচ্ছে দুইটাই মনে হয় এঁকে দিছিলাম, একটা তো হচ্ছে 4 ঘরের, একটা হচ্ছে 6 ঘরের। 6 ঘরের যেটা, এটাতে প্রথমে থাকবে কি ডেট, দ্বিতীয় থাকবে ডেসক্রিপশন বা হচ্ছে পার্টিকুলার, পার্টিকুলার্স, তারপর থাকবে কি রেফারেন্স। রেফারেন্সের পর থাকবে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারপর ব্যালেন্স নামে একটা ঘর থাকবে, ওইখানে হচ্ছে ডেবিট ক্রেডিট আলাদা থাকবে। ম্যাম, ওটা ম্যাম আবার ২ টা ভাগে বিভক্ত, ডেবিট আর ক্রেডিট। হুম, বুঝিনি। ব্যালেন্সের ঘরটা আবার ২ টা ভাগে বিভক্ত, ডেবিট আর ক্রেডিট। হ্যাঁ, মানে ব্যালেন্স বলতে কি যে আপনার অবশিষ্ট টাকাটা। যেমন ধরেন আপনি একটা ট্রানজেকশন এরকম আসছে যে হচ্ছে ডেবিটে 10,000, তো পরেরটা হচ্ছে ট্রানজেকশন হয়ে গেছে ক্রেডিটে 5,000। তাহলে আপনার কি ক্রেডিটের ব্যালেন্সের চেয়ে ডেবিটের ব্যালেন্স বেশি না? তাহলে দিন শেষে আপনার ব্যালেন্স কোনটাতে বেশি, মানে দিন শেষে থাকে কত হাতে? তাহলে 5,000 টাকা ডেবিটে বেশি, তো আপনি ব্যালেন্সের জায়গায় ডেবিটের ঘরে 5,000 লিখবেন। আর পরের ইয়েতে দেখা গেছে যে পরের এন্ট্রিতে আপনার হচ্ছে ক্রেডিটের ব্যালেন্স চলে আসছে 15,000। তাহলে 5,000 ছিল হচ্ছে আপনার ব্যালেন্স ডেবিটের, এখন 15,000 চলে আসছে কিসের, ক্রেডিট ব্যালেন্স। তার মানে কি 5,000 টাকা আপনার ডেবিট ক্রেডিটে হচ্ছে বাদ যাবে, আর 10,000 টাকা ক্রেডিটের ব্যালেন্সের ঘরে বসাবেন। ক্লিয়ার সবার এটা? একটু আবার যদি বলতেন। আমার হচ্ছে একটা বোর্ড আছে, বোর্ডটা একটু নিয়ে আসি, এটা একটু এঁকে দেখাই, একটু সময় দেন, মার্কারটা খুঁজতে হচ্ছে। মার্কারটা কোথায়? এই তুহিন, তোকে দেখা যাচ্ছে রে?
আচ্ছা, আমি হচ্ছে একটু ফ্লিপ করতে চাচ্ছি আরকি। ক্যামেরাটা ফ্লিপ হচ্ছে না। আমি একটু বের হয়ে আবার আসছি। চেষ্টা কর। আচ্ছা, আপনারা কি এটা ছবিটা নিয়েছেন যেটা হচ্ছে জার্নালে দিয়েছিল? কোনটা ম্যাম? আচ্ছা, দেখাচ্ছি আবার একটু। এই যে এটা হচ্ছে জার্নালে দিয়েছিল, ঘটছিল যেটা হচ্ছে ক্লাসে শিখিয়েছিলাম। এটা জার্নাল। আর লেজারটা আমি দেখাচ্ছি এখন। ফ্লিপ হচ্ছে না ক্যামেরাটা, এই জন্য একটু প্রবলেমে পড়ে গেছি। এখন আমি আপনাদেরকে ওই লেজার যেটা 6 গড়ের ছিল এটা একটু এঁকে দেখাচ্ছি। ডেবিট ক্রেডিট, তারপর ছিল ব্যালেন্স, ডেবিট ক্রেডিট। এই যে এটা ছিল হচ্ছে কি 6 ঘরের যে ইয়াটা লেজারটা এটা ছিল। একটু ছবিটা তুলে নেন। আপনারা পরে ফ্লিপ করে নিলে এটা উল্টে যাবে ছবিটা, সমস্যা নেই।
এখন হচ্ছে ইয়েটা দেখাই, ট্রায়াল ব্যালেন্সের ছবিটা দেখাই। আমরা একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, অন্যান্য চ্যাপ্টার গুলো দেখাতে হবে। এতে হচ্ছে আপনার তেমন কিছু থাকে না, জাস্ট থাকে পার্টিকুলার্স আর ডেবিট ক্রেডিটটা থাকে। পার্টিকুলার্স রেফ থাকে কিনা, রেফ আচ্ছা এটা একটু আপনারা দেখে নিন। ট্রায়াল ব্যালেন্সে হচ্ছে এটাতে শেষের দিকে হচ্ছে ব্যালেন্সটা থাকে। এই তিনটা একসঙ্গে দেখা যাচ্ছে? তিনটা কি একসঙ্গে দেখা যাচ্ছে? জি ম্যাম, একটু সাইডে সাইডে চলে আসছে, মোটামুটি পুরোটুকু দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ম্যাম। দেখে রেখেন, ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছে তো উল্টা আসছে আর কি। ক্লাস যখন স্টার্ট করেছি তখনও এটা দেখা গেছে, কিন্তু এখন এটা যাচ্ছে না কেন? নইলে এক কাজ করি, আমরা হচ্ছে ক্লাসটা এন্ড করে ফেলি এটা, তারপর নতুন করে আবার শুরু করি। বাকি জি ম্যাম, ওটাই বাকি ভালো হবে। হ্যাঁ ওইটাই ভালো হবে, কারণ বাকিগুলো হচ্ছে ইয়ে অঙ্কগুলো দেখাতে হলে একটু স্ক্রিনটা লাগবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ক্লাসটা এখানে ইয়ে করে দিই, ফিনিশ করে ফেলি এটা।